ডেকলানকে আজকের ম্যাচে ফুল টাইম নামাও বা শুরুর একাদশে দেখতে পারাটা আসলে কতখানি দর্শকদের জন্য রোমাঞ্চকর হবে এবং আপনার কি মনে হয় যে ডেকলান কতটুকু ইম্প্যাক্টফুল এই ম্যাচটার জন্য? দেখেন ডেকলানেও কিন্তু আসলে লাস্ট ম্যাচে সেটা প্রুভ করেছে প্রুভ করে দিয়েছে এবং 5 মিনিটে মাত্র 5 মিনিট গেম টাইম পেয়েছে। বেসিক্যালি হি ইজ এ রাইট ব্যাক প্লেয়ার, আমি যতটুকু জানি, বাট তাকে লাস্ট ম্যাচে রাইট উইং নামানো হয়েছে এবং সে কিন্তু নেমেই কিন্তু দুইটা তিনটা ওপেন চান্স তৈরি করে দিয়েছে এবং একটা গোল হয়েছে সেটা অফসাইডে বাতিল হয়েছে। সো ডেকলান সুলেমানের ব্যাপারটা হলো যে ফিজিক্যালি ইজ ভেরি স্ট্রং, নট অনলি ডেকলান, রোনান অলসো। সো টেকটিক্যালি এবং অন্যান্য জায়গাগুলি যদি দেখেন সেখানে আমার কাছে মনে হচ্ছে এরা দুজন আমাদের যে যারা প্লেয়ার আছে তার থেকে কিছুটা হলে এগিয়ে আছে, বিকজ তাদের ট্রেনিং সেশন, তাদের ফ্যাসিলিটিস, তাদের বল কন্ট্রোল, তাদের যদি পাসিং অ্যাবিলিটি দেখেন সেগুলি আমার কাছে মনে হয় যে সবার থেকে একটু আলাদা। স্পেশালি রোনান সুলেমানের কথা যদি, তার যে বল ডেলিভারিগুলি যদি দেখেন অ্যাগেনস্ট ইন্ডিয়ার সাথে আমরা যে গোলটা করেছি সেটা যদি কর্নার থেকে সে সেট পিসটা নিয়েছে, রিয়াদ যেটা ফিনিশ করেছে, দুর্দান্ত ডেলিভারি। এবং প্রথম ডেবিউ ম্যাচে যে এরকম একটা গোল, এটা আসলে আনপ্রেডিক্টেবল ছিল কিন্তু। রাইট, যেটা আমার কনসার্নের জায়গা হলো লাস্ট ম্যাচে যদি আপনি ইন্ডিয়ার সাথে আমরা যে ম্যাচটা খেলেছি ওইটা যদি একটু রিকল করেন, স্পেশালি 75 মিনিটসের পরে যেটা হয়েছে যে এক গোলের ড্র হওয়ার পরে দুইটা দলই কিন্তু মিডফিল্ড একদম ওপেন স্পেস ছিল। সো আজকে ওইটা একদমই করা যাবে না। ইন্ডিয়া যেটাই করুক আমরা আমাদের মিডফিল্ডটাকে একদম স্ট্রং রাখতে হবে, বিকজ আপনি যদি মিডফিল্ড থেকে আপনার ডিফেন্সিভ জায়গাটা যদি প্রোটেক্ট করতে পারেন তখন কিন্তু আসলে আমি মনে করি যে খেলাটা কন্ট্রোল করতে পারবেন, এবং মিডফিল্ড যদি আপনি ছেড়ে দেন, ওখানে যদি অনেক ওপেন স্পেস রেখে দেন তখন কিন্তু ইন্ডিয়ার জন্য খেলাটা সুবিধা হবে। সুতরাং আমি মনে করি 90 মিনিটস পর্যন্ত রেজাল্ট যাই হোক, মিডফিল্ড সবসময় আপনাকে ব্লক রাখতে হবে এবং ওখানে ম্যাক্সিমাম প্লেয়ার আসলে ওইটা জায়গাটা কম্প্যাক্ট করবে, দেন কিন্তু আপনি ইন্ডিয়ানদেরকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারবেন। বিকজ ইন্ডিয়ার কিছু স্পিডি প্লেয়ার রয়েছে আপনার সামনের দিকে যাদেরকে আসলে ব্লক করলে হলে মিডফিল্ড থেকে প্রোটেক্ট করতে হবে। তো সেই জায়গাটা যদি আমরা পুরো মাঝমাঠে আটকে দেয়া গেলে নিশ্চয়ই সামনের দিকে, রাইট, হ্যাঁ, মাঝমাঠটা যদি আমরা কম্প্যাক্ট করে খেলতে পারি, এট দ্য সেম টাইম আমি তো জানি আমাদের অ্যাটাকিং থার্ডে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লেয়ার আছে যারা ক্রিভিটি যেটা দেখাতে পারে, রোনান সুলেমান, তারপর হলো আপনার মোর্শেদ, লেফট সাইডে যে মানিক লাস্ট ম্যাচে গোল করেছে।